বন্ধুরা, তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল এনজয় লার্নিং চ্যানেলে। তো আজকে আমরা শিখব যে হাতের লেখা এবং এই যে পরীক্ষায় যে তোমরা কিভাবে লিখবে, কটা স্টেপ জাস্ট ফলো করবে, না হলেও অল্প কিছু নাম্বার কিন্তু ওখান থেকে কাটা যায়। বাট আমি চাইছি না যে ওই সামান্য ভুলের জন্য এত মুখস্থ করে এত প্র্যাকটিস করে তারপরে ওই যে নাম্বার কাটা, ওই যে হাতের অক্ষর বা কীরকম লেখার টেকনিকের জন্য কিন্তু এগুলো খুবই খারাপ লাগে। ঠিক আছে, তো আজকে আমি ডিসকাশন করব, জাস্ট 5টা পয়েন্ট তোমরা মাথায় রাখবে। ওই 5টা পয়েন্ট আমরা আজকে ডিসকাশন করব যে হাতের লেখাটা কিভাবে করলে পরীক্ষাতে ফুল মার্কস পাওয়া যাবে। তো চলো বেশি না কথা বলে কি উপায়ে আমার হাতের অক্ষরটা ভালো হবে এবং পরীক্ষাতে আমার ফুল মার্কস পেতে সাহায্য করবে সেই কটা স্টেপ আমি জাস্ট দেখে নেব। তো চলো দেখে নেওয়া যাক। তো ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হলো খাতায় সুন্দর করে মার্জিন টানতে হবে। অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষা বা এমনি পরীক্ষা দাও তারা কিন্তু খাতাতে মার্জিন দাও না, ঠিক আছে? এমনি জাস্ট একটা হাত দিয়ে বা পেন দিয়ে করে নাও। বাট আমি চাইবো যে তোমরা স্কেল দিয়ে সুন্দর করে আগে একটা মার্জিন টানো, খাতাটার আগে সুন্দর করতে হবে। নেক্সট দ্বিতীয় স্টেপ নিয়ে আমি বলবো যে হাতের অক্ষরটা তোমাদের সুন্দর করে লিখতে হবে। হ্যাঁ, একটু সুন্দর করে তোমরা হাতের অক্ষরটা কিন্তু লিখবে এবং তোমাদের খেয়াল রাখতে হবে যে হাতের অক্ষর যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। অর্থাৎ অনেকের হাতের অক্ষরটা খুব একটা ভালো নেই, বাট তারা কি করে একটুখানি মানে একটার উপর আরেকটা অক্ষর দিয়ে দেয়, কিন্তু এটা করলে চলবে না। একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন যেন লেখাগুলো পরপর বোঝা যায়, ঠিক আছে? আমারও হাতের অক্ষর খুব একটা সুন্দর নয়, বাট আমি যেন মানে অক্ষরগুলো মানে আমার লিখলে যেন লোকে বুঝতে পারে আমি এরকম টাইপের লিখবো। ওকে, নেক্সট দেখো, এবং দুটো লেখার মাঝে যেন একটু গ্যাপ থাকে। দেখো যে আমার একটা অক্ষর আছে তার কিন্তু মাঝে একটু করে গ্যাপ আছে, তো এই গ্যাপটা তোমাদের রাখতে হবে। তো একটু করে গ্যাপ রাখবে। ওকে, তো চলো নেক্সট কী স্টেপ। নেক্সট হচ্ছে দেখো পয়েন্ট করে লেখার বেশি জোর দিতে হবে। অর্থাৎ তোমরা কিন্তু যারা 9, 10, 8 সব ক্লাসে পড়ো তারা কিন্তু একটু পয়েন্টিংয়ের ওপর বেশি জোর দেবে। অর্থাৎ তোমাদের পয়েন্টিংয়ের ওপরে কিন্তু মাস্টাররা যারা পয়েন্টিং করে লেখে তাদেরকে কিন্তু একটু খাতাটা দেখতে ওদের বেশি ভালো লাগে, কারণ পয়েন্টিংয়ের মধ্যেই ওদের আনসারটা থাকে। তো যারা একটু বেশি করে পয়েন্টিং করে লেখার চেষ্টা করবে, ওকে, তাহলে কিন্তু নাম্বার একটা ভালো পাওয়া যাবে, নইলে ওই গড়ে নাম্বার দিয়ে চলে যাবে। ওকে, নেক্সট দেখো যতটুকু উত্তর লিখবে সেগুলো যেন সঠিক হয়, অপ্রাসঙ্গিক লেখা যাবে না। অর্থাৎ তুমি হয়তো কোনো কিছু লিখছো যে হয়তো আলোক রশ্মি বা আলোক প্রতিফলনের সূত্র এ কাকে বলে, তুমি হয়তো আমার একটা স্টুডেন্ট লিখেছিল কি না, আলো যখন সূর্য থেকে আলো এসে পুকুরের জলে পড়ে এবং সেটা চকচক করে এবং গাছে রাস্তায় চারিদিকে প্রতিফলিত হয়, এটাকে বলে আলোর প্রতিফলন সূত্র। এরকম অপ্রাসঙ্গিক বিষয় কিন্তু লেখা চলবে না, তাহলে তো কেটে দেবে। তোমরা যতটুকু জানো এনশিওরভাবে সেটা লিখবে। ওকে, নেক্সট দেখো সব প্রশ্ন অ্যাটেম্প করার চেষ্টা করবে। অর্থাৎ অনেকের মনে হচ্ছে যে একটু প্রশ্ন জানি, ঠিক আছে, মানে প্রশ্নটার উত্তর একটু জানি, বাট আমি সেটা লিখবো না, এইটা ভুল তারা করবে না। একটু জানলে তারা একটুই লিখবে, চেষ্টা করো। আমি চাইছি সবগুলো প্রশ্ন তোমরা অ্যাটেম্প করো, আগে অ্যাটেম্প করা শেখো, ঠিক আছে? তবে কিন্তু ভুলভাল ওই যে অপ্রাসঙ্গিক লিখবে না, কিন্তু অ্যাটেম্প করার চেষ্টা করো, সঠিকটা অ্যাটেম্প করার চেষ্টা করো। ওকে, তো এই ছিল আজকের আমার ভিডিওটা। এই 5টা স্টেপ ফলো করলে, তো স্টেপগুলো একটু ভালো করে তোমরা করলে আশা করি একটা পরীক্ষায় ভালো নাম্বার একটা তোমরা পাবে। ওকে, হাতে লেখার জন্য তাহলে আর কোনো নাম্বার কাটা যাবে না, বা খাতা সাজানোর জন্য কোনো নাম্বার কাটা যাবে না। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং নিজেদের খেয়াল রেখো। প্রত্যেকের মঙ্গল কামনা করি, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।